শ্রী ঠাকুরের বাল্যলীলা। দেরেগ্রাম থেকে জমিদারের অত্যাচারে কামারপুকুরে চলে এসেছিলেন ক্ষুদিরাম। এই সময়ে একদিন মাঠের মাঝে ক্লান্ত হয়ে ক্ষুদিরাম যখন এক বৃক্ষতলে নিদ্রিত, স্বপ্নে দর্শন দিলেন শ্রীরামচন্দ্র। ক্ষুদিরামকে শ্রীরামচন্দ্র বললেন, একা পড়ে আছি বহুদিন, আমাকে তোমার ঘরে নিয়ে চলো। নিদ্রা শেষে দেখেন কাছেই এক সুলক্ষণযুক্ত রঘুবীর শিলার মাথায় ফনা ধরে আচ্ছাদন করে আছে এক সাপ। জয় রঘুবীর বলে ক্ষুদিরাম সেই রঘুবীর শিলাকে ঘরে এনে পূজার সিংহাসনে বসালেন। একদিন রঘুবীর শিলা পূজার সময় যখন ক্ষুদিরাম গভীর ধ্যানমগ্ন, সেই সময় গদাই রঘুবীরের পূজার জন্য রাখা মালাগুলি গলায় পরে এবং সর্বাঙ্গে পূজার জন্য রাখা চন্দন লেপন করে ধ্যানমগ্ন পিতার সম্মুখে নৃত্য করতে লাগলেন আর সুমধুর সঙ্গীত সহকারে, দেখো না গো রঘুবীর সেজেছে কেমন, আমি সেই রঘুবীর দেখো না গো চেয়ে, কেমন সেজেছি মালা চন্দন পরিয়ে। ক্ষুদিরাম সাক্ষাৎ ভগবান শ্রীরামচন্দ্রকে দর্শন করলেন।